রাইয়ের কাঁধে মিথ্যে অপবাদের বোঝা চাপিয়ে এবার রাইকে অনির্বাণের চোখে ছোট করার চেষ্টা করলো কোয়েল এবং নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, এবার তোমাকে এমন কিছু করতে হবে যার ফলে কিনা অনি দাদা ভাই রাই দিদি ভাইকে অবিশ্বাস করতে বাধ্য হয়। এমন কিছু বোঝানোর চেষ্টা করতে হবে যেটাতে কিনা এটা পরিষ্কারভাবে বুঝে যায় অনি দাদা ভাই যে রাই দিদি ভাই শুধু লোক দেখানোর জন্যই তোমার ভালো চায়, কিন্তু ও সত্যকার অর্থে কোনো দিনও চায় না যে তুমি পুরোপুরি রূপে সুস্থ হয়ে ওঠো বা তোমার ক্যান্সার রোগটা সেরে ওঠো। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আমি বুঝতে পেরে গিয়েছি নীলু, তোমার আসল উদ্দেশ্যটা কি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে রাইকে যে দেখো কোয়েল আমাদের দায়িত্ব, আর কোয়েলকে যে কোনো মূল্যে আমাদেরকে সুস্থ করে তুলতেই হবে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার কি মনে হয় বলো তো যে আমি কি চাই না যে কোয়েল পুরোপুরি রূপে সুস্থ হয়ে উঠুক, কিন্তু তার জন্য কোয়েলকে যে পরিমাণে আমাদের সাথে কোঅপারেট করার কথা সেরকম কোনোটাই তো ও করছে না। ও নিজে থেকে একা একাই এই লড়াইটা যদি লড়তে যায় তাহলে তো ও কোনো মতে এই লড়াইয়ে জয়ী হবে না। তুমি খুব ভালো করে জানো যে ক্যান্সারে একটা আক্রান্ত মানুষের সবসময় একটা মেন্টাল সাপোর্টের জন্য অন্য একটা মানুষের উপরে নির্ভরশীল থাকতে হয়, কিন্তু ও কোনোটাই করছে না। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো রাইম, তোমাকে একটা কথা বলছি, তুমি প্লিজ মাইন্ডে নিও না। কোয়েল আমার সাথে যথেষ্ট পরিমাণে ফ্রি, কারণ ওর সাথে আমার বিগত 8 বছর একটা খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যেহেতু আমরা ম্যারিড ছিলাম তাই ওর খুঁটিনাটি সম্পর্কে তোমার থেকে ভালো আমি খুব ভালো করে জানি। তাই এই সময়টা অন্তত আমাকে কোয়েলের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। আর আমি আশা করবো তাতে তোমার কোনো রকম কোনো প্রবলেম হবে না, কারণ এতটুকু অন্তত তুমি কম্প্রোমাইজ করতেই পারো। কারণ তুমি যদি একটা অসুস্থ মানুষের জন্য এতটুকু কম্প্রোমাইজ না করতে পারো তাহলে তো আমি ভাববো যে না, তুমি কোনো মতেই চাও না যে কোয়েল সুস্থ হয়ে উঠুক। অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তার মানে তুমি কি বলার চেষ্টা করছো যে তুমি কোয়েলের সাথে দিনের পর দিন রাতের পর রাত এরকম করে ওর রুমে গিয়ে বসে থাকবে, ওর সেবা যত্ন করবে, আর স্ত্রী হিসেবে সেটা আমি সহ্য করবো? শোনো অনির্বাণ, যা যা করণীয় আমি তো তোমাকে বলছি যে তুমি সব কিছু ওর পেছনে ব্যয় করে দাও, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তার থেকেও বড় কথা যে তোমাকে এতটুকু অন্তত মাথায় রাখতে হবে যে কোয়েলের বড় তোমার অন্য একটা জীবন আছে, সেটা হলো কি আমার সাথে জুড়ে আছে। তাই আমাকেও তো তোমার যথেষ্ট পরিমাণে সম্মান এবং সময় দিতে হবে, নয়তো বা আমি একাভাবে কীভাবে এই লড়াইটা লড়ে যাবো বলো তো? আমার পক্ষে তো একা লড়াই করা সম্ভব হবে না। আমি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমাদের বাড়ির কাজের মাসি অবধি যখন আমাকে এসে বলে এই কথাগুলো যে না, অনি দাদা ভাইয়ের সাথে আর কোয়েলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে, তো স্ত্রী হিসেবে আমার মনের উপরে দিয়ে কতটা ঝড় বয়ে যায় তুমি একবার ভেবে দেখেছো সেই জিনিসটা? তখন অনির্বাণ বলতে থাকে যে লোকে যাই বলুক না কেন তুমি না বিশ্বাস করলেই তো হয়। শোনো রাই, তুমি যদি সত্যকার অর্থেই মহান তার দেবী সাজার এত ইচ্ছা থেকে থাকে তাহলে তোমাকে সেই সব কিছু সহ্য করতে হবে, কারণ আমি কোয়েলের জন্য যা কিছু করার দরকার আমি সে সব কিছু করবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যতটুকু বুঝতে পারলাম যে কোয়েলের মেডিসিনের থেকেও বেশি কাজে দিবে আমার সঙ্গটা, আর আমি ওকে সেই সব ধরনের সহযোগিতা করব যাতে কিনা ও খুব দ্রুত রিকভার করে ওঠে। ওর মেডিসিনের পাশাপাশি আমি ওর লড়াইয়ে ওর পাশে থাকবো, সেটা তুমি যাই বলে ফেলো না কেন। আর লোক তো কথা বলবেই, লোকের কথার মধ্যে আমি তাতে কোনো রকম কোনো কান দেবো না। তোমার যদি দেওয়ার হয় তুমি দিয়ে দিতেই পারো নির্দ্বিধায়, আমার তাতে কোনো রকম কোনো প্রবলেম নেই। অন্যদিকে এই কথা বলা মতো সেটা বলে অনির্বাণ কোয়েলের কাছে গিয়ে রাত ভর বসে সেবা যত্ন করতে থাকে কোয়েলের। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।